বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার মা পোকাগুলা আমরা যে 15-20 দিন বা 18 দিন 12 দিন পর পর যে আমরা চেঞ্জ করি, এই পোকাগুলো চেঞ্জ করা কোন সময় হয় সেটা আপনাকে দেখাবো যে আমার এই পোকাগুলা ডিম পাড়ার পরে এর ভিতরে কিরকম বাচ্চা হয়েছে ছোট ছোট বোঝা যায় কিনা। এরকম দেখেন, আশা করতেছি মনে হয় যে কিছু বোঝা যাচ্ছে। আমরা যখন এরকম বুঝতে পারি যে এই কিছু বাচ্চা নড়াচড়ি করতেছে, তখন আমরা এইগুলা চেঞ্জ করি। এই যে দেন ছোট 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 বাচ্চা এই যে এগুলা নড়তেছে, এরকম যখন আমরা বুঝতে পারি তখনই আমরা এগুলা এই পাত্রটা চেঞ্জ করে আমরা তখন আরেকটা নতুন পাত্রে দিই আর কি। এরকম ভাবে আরেকটা নতুন পাত্রে আমরা খাবার দিয়ে দিলে দেখেন এরা কিভাবে জড়ো হয়ে খাচ্ছে। তা আসলে মূলত আপনি বুঝতে পারবেন যখন আপনি এই মাপুগুলা 8-10 দিন পর পর একটু চেঞ্জ করবেন, দেখবেন এরকম নাড়া দিয়া যে দেখেন কি সুন্দর করে ওই যে ছোট ছোট গুড়ি গুড়ি পোকা হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার সবগুলাতে মোটামুটি ইনশাল্লাহ এরকম ভালো পোকা হচ্ছে। আর সবগুলা মা ওই আমার কাছে হেলদি আছে আলহামদুলিল্লাহ। আমরা অনেকগুলাই এরকম 10-15 দিন পর পর আমরা চেঞ্জ করে থাকি। আপনাদেরকে একটা উদ্দেশ্য দেখানো যে অনেকে বলতেছে যে আমার মা পোকা বসাইছি কিন্তু এখনো বাচ্চা দেখা যাচ্ছে না বা ইয়ে হচ্ছে না। সেটার জন্য আমি আপনাদেরকে ওরা যে আসলে ভালো জায়গা থেকে যখন আপনি ভালো মা পোকা নিবেন, তাইলে অবশ্যই এরকম ভাবে রেজাল্ট পাবেন। যাই হোক ভিউয়ার্স, কেউ যদি এরকম ভাবে ফ্রেশ নিতে চান, একদম নিউ অ্যাডাল্ট নিতে চান, তাহলে আমার কাছে অ্যাভেলেবেল আছে আলহামদুলিল্লাহ। আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি। আমার কাছে নিতে পারেন। কেউ ফার্ম করলেও করতে পারেন, অথবা হাঁস মুরগি বিভিন্ন শৌখিন পাখি এদেরকে খাওয়ানোর জন্য যদি নিতে চান তাও নিতে পারবেন। আমার কাছে যথেষ্ট পরিমাণ আছে। ওকে ভিউয়ার্স, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।